আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান এজাম, সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1438 হিজরি সনের 12ই শাওয়াল তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো হুকমুন নাসিখ ওয়াল মানসুখ ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে নাসিখ এবং মানসুখের বিধান। এই শব্দটি হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে যে নাসিখ আর মানসুখ, কিন্তু এটি আসলে নতুন জিনিস নয়, এটি অনেক পুরাতন জিনিস। তো এটি আলাদা একটা সাবজেক্ট, মানে ইলমুন নাসিখ ওয়াল মানসুখ, এটা আলাদা একটা বিষয়, একটা আলাদা একটা টোটালি একটা সাবজেক্ট। এটা বিশাল ব্যাপক বিস্তৃত এক
সাবজেক্টের নাম ইলমুন নাসিখ ওয়াল মানসুখ। তো বর্তমান সময়ে এই নাসিখ মানসুখের জ্ঞান, নাসিখ মানসুখ সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা রাখা মুসলিম উম্মার জন্য খুবই জরুরি হয়ে পড়েছে। বলা যায় এটি এখন ফরজ হয়ে গেছে যে নাসিখ মানসুখ সম্পর্কে কিছু জ্ঞান রাখা। কারণ কি? কারণ হলো বর্তমানে এক ভয়ঙ্কর বিষয় আমরা লক্ষ্য করছি, সেটি হলো ফিকহি মাসআলা মাসাইলের ব্যাপারে। যখন কোনো মাসআলা হানাফি মাযহাবের বাহিরের হয়, মানে এটা হানাফি মাযহাবের বিপরীত, হয়তো শাফি মাযহাবের মাসআলা, মালিকি মাযহাবের মাসআলা, হাম্বলি মাযহাবের মাসআলা, তখন হুট করে বলে দেন যে এটা মানসুখ হয়ে গেছে। বলে যে এটা হাদিসে আছে ঠিক কথা, কিন্তু এটা তো মানসুখ হয়ে গেছে। এখন মানসুখটা করল কে? কে মানসুখ করার অধিকারী? নাসিখ মানসুখটা কি জিনিস? এটা সম্পর্কে অনেক ভাইয়ের ধারণা না থাকার কারণে বাস এটা শোনার সাথে সাথে অনেক ভাই থেমে যান, মনে করে যে হ্যাঁ এটা তো ইসলামের প্রথম যুগে ছিল, পরবর্তী যুগে এটা বন্ধ হয়ে গেছে, এটা মানসুখ হয়ে গেছে। ইসলামের প্রথম যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বারবার হাত তুলতেন, কারণ সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পরেও মূর্তি নিয়ে মসজিদে আসতেন। নাউজুবিল্লাহ। আজকের যুগে যে মুসল্লি আমরা ইমানের ঠিক নাই, আমলের ঠিক নাই, ইমান কি জিনিস, আমল কি জিনিস তা বুঝি না, সেই মুসলমানও কখনো মূর্তি নিয়ে মসজিদে আসার সাহস করি না। অথচ যেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের ইমানের শতভাগের এক ভাগও আমাদের নাই, তারা যদি মূর্তি নিয়ে মসজিদে আসার সাহস না করি, তো ওই সাহাবায়ে কেরাম যেই মূর্তি ছেড়ে ইসলাম গ্রহণ করছেন, ইসলাম গ্রহণের পরেও নাকি তারা বগলের নিচে মূর্তি নিয়ে নিয়ে মসজিদে আসতেন। কত বড় শিরকি এবং জঘন্য ইমান বিধ্বংসী কথা যে এরকম আসতেন। এই জন্য নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাত তুলতেন। পরবর্তীতে এসে যখন সাহাবায়ে কেরাম মূর্তি আনা বন্ধ করে দিয়েছেন, তখন হাত তোলা বন্ধ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক ওহির ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে কত বড় একটা মারাত্মক কথা, ইমান বিধ্বংসী কথা। আপনার তাহলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বন্ধ করে দেন, তো বোঝা গেল সাহাবায়ে কেরাম অন্যান্য সময় আনতেন না, কিন্তু ঈদের দিন মনে হয় নিয়ে আসতেন। কারণ ঈদের দিন তো 6 তাকবীরে 6 বার রাফলি আদান করি, আমরা করি না? তো তাহলে মনে হয় সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্তই মূর্তি নিয়ে আসতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে ঈদের নামাজ আদায় করছেন, সেই ঈদের নামাজেও হাত তুলছেন। তাহলে বোঝা যায়, এবং আমরাও তুলি, আমরাও আমল করি, তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরাম হয়তো 5 ওয়াক্ত বন্ধ হয়েছে, কিন্তু ঈদের দিন বন্ধ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সারা জীবন চেষ্টা করেও সাহাবায়ে কেরামকে মূর্তি আনা বন্ধ করতে পারেন নাই। একেবারে ইন্তেকাল পর্যন্ত সাহাবায়ে কেরাম মূর্তি নিয়ে আসতেন মসজিদে। এই জন্য ঈদের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার না, একেবারে প্রথম রাকাতে 4 বার একসাথে তাকবীরে তাহরিমা সহ 4 বার, দ্বিতীয় রাকাতে আবার 3 বার, আবার কোনো কোনো হাদিস আসছে 12 বার, 12 তাকবীর হলে 12 বার। তাহলে 12 বার হাত তোলায় মূর্তি পালাইতে হয়েছে। কি সাংঘাতিক মূর্তিওয়ালা, মানে মূর্তি মনে হয় সেলাই করে নিয়ে আসছে জামার সাথে, যে 1 বার 2 বার 3 বার 4 বার না, 12 বার পর্যন্ত এই হাত তোলায় মূর্তি পালাইতে হয়েছে। তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত বন্ধ করতে পারেন নাই। নাউজুবিল্লাহ। এই আকীদা শিয়াদের আকীদা। শিয়ারা সাহাবায়ে কেরামের ব্যাপারে যে জঘন্য আকীদা পোষণ করেন, ওই আকীদাটাই আজকে আমাদের সুন্নিদের মধ্যে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে ঢুকে গেছে। সাহাবায়ে কেরামের ব্যাপারে এরকম জঘন্য আকীদা যে সাহাবায়ে কেরাম ঈমান আনার পরেও মূর্তি নিয়ে আসতেন। নাউজুবিল্লাহ। এখানে আমরা আজকের খুতবার বিষয়বস্তুটা এই জন্য যে এমনি আমরা বলি যে 4 মাযহাবে হক, তাহলে আলহামদুলিল্লাহ 4 মাযহাবের ভিতরে যত ফিকহি মাসালা আছে সবগুলাই হক, কিন্তু এমনি 4 মাযহাব হক। কিন্তু যদি আবার হানাফি মাযহাবের বাহিরে কোনো বিষয় হয়, প্রথম কথা হলো এটা হাদিসে নাই। এতদিন প্রথম শুনতাম আমরা এটা হাদিসেই নাই। এখন আলহামদুলিল্লাহ এই প্রযুক্তির যুগে আপনি হাদিসে নাই এই কথা কই বাঁচার কোনো উপায় নেই। কারণ এখন মানুষ হাতের মধ্যেই সব হাদিস আছে,
সাথে সাথে বের করে যে হুজুর আপনি কইছেন হাদিসে না, এই তো আছে। এখন আবার সুর পাল্টে গেছে আমাদের, যখন জনগণ দড়ি ফেলছে যে আছে আসলে হাদিসে। এখন আমরা বলতেছি কি যে হাদিসে আছে কিন্তু এটা সুন্নত না। আচ্ছা, কেন সুন্নত না? হাদিসে থাকলে আবার সুন্নত হবে না কেন? হাদিসও সহি, সব সহি, তো সুন্নত হইতে অসুবিধা কোথায়? তখন আমাদেরকে জবাব দেওয়া হচ্ছে যে এটা মানসুখ হয়ে গেছে। মানসুখ, এখন তো আবার বাঙালি থেমে গেছে, মানসুখ তো বুঝে না। এই জন্য এই মানসুখ সম্পর্কে প্রত্যেক মুসলিমের ন্যূনতম জ্ঞান থাকা জরুরি। আসলে মানসুখটা কি জিনিস? আজকের খুতবায় আমরা একেবারে সংক্ষিপ্তভাবে এই নাসেখ মানসুখ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আমরা দুইটা শব্দ বলছি প্রথমে, একটা হলো নাসেখ আর একটা হলো মানসুখ। নাসেখ হলো রহিতকারী আর মানসুখ হলো রহিতকৃত, মানে যেটাকে বাদ দেওয়া হয়েছে, যেটাকে রহিত করা হয়েছে, এটাকে বলা হয় মানসুখ। আর যেটা রহিতকারী, মানে যে আয়াত দ্বারা বা যে হাদিস দ্বারা আগের হুকুমটাকে রহিত করা হয়েছে, ওই আয়াতটাকে বা ওই হাদিসটাকে বলা হয় নাসেখ। তাহলে যেটা পরবর্তীতে রহিতকারী সেটা নাসেখ, আর যেটা রহিতকৃত, যেটাকে রহিত করা হয়েছে, সেটার নাম মানসুখ। তাহলে বোঝা গেল নাসেখ ছাড়া মানসুখ হবে না, মানসুখ ছাড়া নাসেখ হবে না। প্রথম এই সূত্র মনে রাখতে হবে, একটা ছাড়া আরেকটা হবে না। মানসুখ যদি হয় এটা নাসেখ লাগবে। কে রহিত করলো, কোন হাদিসে রহিত করলো, কখন রহিত হইলো, এটা কিভাবে রহিত হইলো, এটা নাসেখ লাগবে। মানে নাসেখ ছাড়া মানসুখ হবে না, আর মানসুখ ছাড়া নাসেখ হবে না। মানে কোনো জিনিস রহিত করা হয় না, তো নাসেখ হবে কেমনে? এই জন্য দুইটা একটার সাথে একটা থাকতেই হবে। যেখানে নাসেখ আসবে মানসুখ আসতে হবে, মানসুখ আসলে নাসেখ আসতে হবে। তাহলে আমরা প্রাথমিকভাবে তো বুঝলাম নাসেখ কি জিনিস, মানসুখ কি জিনিস। মানে আগে একটা হুকুম ছিল, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত নাজিল করছেন, করে আগেরটাকে বাদ দিয়ে দিচ্ছেন, দিয়ে বলছেন যে এখন থেকে এটা চলবে। এটার নাম, পরবর্তীতে যে হুকুমটা আসছে এটার নাম নাসেখ, আর আগে যে হুকুমটা ছিল সেটার নাম মানসুখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। সূরা আল মায়েদার 48 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা পূর্ববর্তী সব নবীদের নবুয়ত মানসুখ করে দিয়েছেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন নাসেখ আর বাকি নবীরা হইলেন মানসুখ। কোরআন হইল নাসেখ, পূর্ববর্তী যত আসমানি কিতাব নাজিল হয়েছে এগুলো সব মানসুখ। এই আয়াতে কারিমে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে রেসালত নিয়ে আসার পরে আর কোনো নবীর রেসালত চলবে না, রেসালত শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এখন যদি মুসা আলাইহিস সালামও পৃথিবীতে আসে তাহলে তার উপরে ওয়াজিব, তার উপরে ফরজ আমার ইত্তেবা করা। মানে আমি এখন নাসেখ, মানে পূর্ববর্তী সব নবী রাসূলদেরকে মানসুখ করে দিছি। আর আমার উপরে যে কিতাবটা নাজিল হয়েছে কোরআন, এই কোরআন নাজিলের পরে তাওরাতের সকল হুকুম বিধিবিধান, ইনজিলের সকল বিধিবিধান, জাবুরের সকল বিধিবিধান সব মানসুখ হয়ে গেছে। তাহলে কোরআন নাসেখ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসেখ। আল্লাহ পাক এই আয়াতে বলছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনার উপরে একটি কিতাব নাজিল করেছি বিল হক, সত্য সহকারে, হক সহকারে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, এই কিতাবটি আপনার হাতে যেই কিতাব আছে সেই কিতাবের সত্যায়নকারী। মানে এর আগের যে কিতাব তাওরাত, ইনজিল, জাবুর, সেগুলার সত্যায়নকারী। মানে সেগুলোর মধ্যে যা ছিল বিষয়গুলো সেইগুলাই এটার মধ্যে আছে, এখানে নতুন কোনো কথা নাই, আগের কথাগুলাই। ওয়া মুহাইমিনান আলাইহি, কোরআনের ব্যাপারে আল্লাহ পাক দুইটা কথা বলছেন, একটা হলো মুসাদ্দিকান আর একটা হলো মুহাইমিনান। আল্লাহ পাক বলছেন এই কোরআনটা মুহাইমিনান আলাই। মুহাইমিনান মানে
হাকিমান আলা মা ক্বাবলাহু মিনাল কুতুব। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর করেছেন যে কোরআন হলো ফয়সালাকারী আলা মা ক্বাবলাহু মিনাল কুতুব, ইতিপূর্বের যত কিতাব আছে সেই কিতাবের ফয়সালাকারী হলো কোরআন। ফয়সালাকারী মানে কি? ফয়সালাকারী মানে যদি কেউ দাবি করে যে এটা ইনজিলে আছে, তো ওই কথাটা যদি কোরআনের সাথে মিলে তাহলে আমরা বুঝবো যে ঠিক আছে ইনজিলে আছে। যদি ওই কথাটা কোরআনের সাথে না মিলে বুঝবো যে এটা মিথ্যা কথা। ঠিক তাওরাতের ব্যাপারে, জাবুরের ব্যাপারে কেউ যদি আমাদের সামনে জাবুরের কোনো আয়াত নিয়ে আসে, ইনজিলের কোনো আয়াত নিয়ে আসে, এসে যদি বলে যে এটা তো আমাদের ইনজিলে ছিল, তখন আমরা এটাকে পরীক্ষা করব কোথায়? কোরআন দিয়ে। এই জন্য আল্লাহ পাক বলছে কোরআন হলো মুহাইমিনান আলাইহে, মানে আগের কিতাবগুলাকে ফয়সালাকারী। আগের কিতাবের মধ্যে কি ছিল কি ছিল না এটা কোরআন দেখলেই বোঝা যাবে। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সুতরাং আপনি এই কোরআন দিয়ে যা আপনার উপরে নাজিল হয় তা দিয়ে আপনি বিচার ফয়সালা করুন। মানে তাওরাত, ইনজিল, জাবুর দিয়ে আপনি এখন আর বিচার ফয়সালা করতে পারবেন না, সেগুলো সব মানসুখ। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক, এখন যদি কোনো ইহুদি, কোনো খ্রিস্টান এসে আপনার কাছে বলে যে দেখেন আমাদের তাওরাত এইটা আছে, ইনজিল এইটা আছে, আপনি আবার ব্যতিক্রম দিচ্ছেন কেন শরঈ হুকুম, তাহলে ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আপনি তাদের ওই হাওয়ার অনুসরণ করবেন না, তাদের মনোবৃত্তির, তাদের ইচ্ছার আপনি অনুসরণ করবেন না, কারণ আপনার কাছে হক এসে গেছে। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজা, তবে প্রত্যেকের জন্য আমি একটি শরীয়ত এবং মেনহাজ নির্ধারণ করেছিলাম। মানে আকীদার ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, তাওহীদের ব্যাপারে, রিসালাতের ক্ষেত্রে এইসব বিধিবিধান সব একই, কিন্তু কিছু বিধিবিধান তাওরাতের, ইনজিল, জাবুরের সাথে কোরআনের পার্থক্য আছে। সেইগুলা কোনগুলা? লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, শরীয়ত এবং মানহাজের বিষয়। শরীয়ত এবং মানহাজ এই দুটা মনে রাখবেন। মানে আকীদার, তাওহীদের ক্ষেত্রে, রিসালাতের ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে এইসব বিষয়বস্তু সব এক, কিন্তু কিছু পার্থক্য আছে তাওরাত, ইনজিল, জাবুর সহ অন্য আসমানি কিতাবের সাথে কোরআনের। সেগুলা হলো শিরআতাও ওয়া মিনহাজা, শরীয়তের বিধিবিধান এবং মেনহাজ। শরীয়ত হলো সাবিলা, মেনহাজ হলো সুন্নাহ। প্রত্যেক নবীর আলাদা আলাদা সুন্নাহ ছিল, এই সুন্নার ক্ষেত্রে কিছু কিছু পার্থক্য আছে সাহাবা এই নবীদের মধ্যে, এটাকে বলা হয় মেনহাজ। আর আরেকটা হলো শিরআতান, মানে শরীয়ত, যেটা ইসলামী জীবন ব্যবস্থার উপরে, দ্বীনের উপরে চলার যে তরিকা, যে পদ্ধতি, এটাকে বলা হয় শরিয়া। আল্লাহ পাক বলতেছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, প্রত্যেক নবীর আলাদা আলাদা শরীয়ত ছিল, আলাদা আলাদা মেনহাজ ছিল, কিন্তু তাওহীদ, রিসালাত, আখিরাত এগুলা সব এক। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে কোরআন হলো নাসিখ পূর্ববর্তী সমস্ত শরীয়তের, মানে সমস্ত শরীয়তে যাই থাকুক কোরআন নাজিলের পরে আগের শরীয়ত সব মানসুখ, আগের মেনহাজও সব মানসুখ, আগের সুন্নত সব মানসুখ। এখন যদি কেউ বলে এটা আদম আলাইহিস সালামের সুন্নত, এটা মানসুখ, কারণ সুন্নত হইতে হবে এখন একজনের, কার? সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কিয়ামত পর্যন্ত কার্যকর। এখন মুসা আলাইহিস সালামের সুন্নত, ঈসা আলাইহিস সালামের সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এগুলো কার্যকর থাকবে না কিয়ামত পর্যন্ত। কেউ কেউ দলিল দেয় আমাদের দেশে যে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করছেন, এই জন্য আমাদের দেশে অনেকে সেজদা নেওয়ার জন্য বিশাল বিশাল চেয়ার, বিভিন্ন জিনিস বানায় বসে থাকে, যে আমাকে লোকজন এসে সেজদা করবে, এবং জিজ্ঞাসা করলে যে সেজদা করা তো শিরক, আপনি সেজদা কই পেলেন? তখন উত্তর হলো যে আদম আলাইহিস সালামকেও তো ফেরেশতারা সেজদা করছে। কোরআনে দেখো, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা, আল্লাহ পাক বলছেন যে আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম আদমকে সেজদা করো। এখানে মূলত সেজদা অর্থ এই সলাতের এই সেজদা না। আচ্ছা, ওইটা ধরে নিলাম যে সলাতের এই সেজদাও যদি হয়, কিন্তু এটা কাকে করছে? তা আদম আলাইহিস সালামের শরীয়ত তো এখন মানসুখ। আদম আলাইহিস সালামকে যদি সেজদা করেও, তো বর্তমান শরীয়তে এটা হারাম, বর্তমান শরীয়তে এটা শিরক, কারণ আদম আলাইহিস সালামের শরীয়ত মানসুখ হয়ে গেছে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম সেজদা করতে চাইছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে একটু সেজদা করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, ইবাদত করবা তোমাদের রবের আর সম্মান করবা তোমাদের ভাইয়ের। মানে আমাকে তোমরা সম্মান করবা, কিন্তু সেজদা সম্মানের জিনিস না, সেজদা ইবাদতের জিনিস। ইবাদত করবা ওয়া আবুদু রাব্বাকুম, তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সম্মান করবা আমাকে। সুতরাং আমাকে সেজদা করা যাবে না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সেজদা নাই। সুতরাং এই শরীয়তে কেউ যদি সেজদা করে এটা শিরক। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে পূর্ববর্তী সমস্ত শরীয়ত মানসুখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে নাসেখ শেষ, মানসুখ শেষ। কারণ নাসেখ মানসুখ হবে কিসের ব্যাপারে? ওহির ব্যাপারে। ওহি নাসেখ হবে ওহি, মানসুখ হবে ওহি। যেটা রহিত করবে সেটাও ওহি, যাকে রহিত করবে এটাও ওহি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তো ওহি নাজিলে বন্ধ। তাহলে আর নাসেখেরও কিয়ামত পর্যন্ত কোনো সম্ভাবনা নাই, মানসুখেরও কিয়ামত পর্যন্ত কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আজকের দিনটা কোন দিন? এখানে আল ইয়াউম মানে কয় তারিখ? কোন মাসের কয় তারিখ? আরাফার ময়দান, যুলহিজ্জা মাসের 9 তারিখ। কত হিজরি? 10ম হিজরি। 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখ। ওই দিনকে আল্লাহ বলছে আল ইয়াউম, আজকের দিন। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে কত বছর আগে? এখন বলছি 1438 হিজরি। 1438 থেকে 10 বাদ দেন, আর 1428 বছর আগে এই আয়াত নাজিল হয়েছে। ওই 1428 বছর আগে দিন পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং এখন যদি আপনি বলেন যে এটা মানসুখ, তা আপনি দিনের কিছু অংশকে বাদ দিয়ে দিলেন, আপনি মানসুখ করে দিলেন। আবার যদি বলেন যে না মানসুখ করা জিনিস, যদি বলেন যে মানসুখ হয় নাই, তাহলে আপনি দিনের মধ্যে আরও কিছু নতুন জিনিস নিয়ে আসলেন। তাহলে আর পরিপূর্ণ থাকলো না। হয় পরিপূর্ণ থেকে কিছু কমাই ফেলছেন, অথবা পরিপূর্ণতার মধ্যে আরও কিছু উপরে দিয়ে বাড়াই ফেলছেন। গ্লাস একটা পরিপূর্ণ পানি, একবারে ফুল পানি। আপনি যদি কমাইতে হয় কি করতে হবে? কিছু ফালাই দিতে হবে। কিছু ফালাইলে এটা কমে যাবে। আবার যদি অতিরিক্ত ঢালেন তো আগেরগুলো কিছু পরে নতুন কিছু ঢুকবে। এই নতুন ঢুকানোটার নাম হলো বেদাত। আগে যেটা আছে এটার নাম সুন্নত। আল্লাহ পাক সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আর নাসেখেরও সম্ভাবনা নাই, মানসুখেরও সম্ভাবনা নাই। কারণ ওহী নাজিল কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা আসি নাসখ কাকে বলে, নসখ কি জিনিস? নসখের শাব্দিক অর্থ হলো আল ইজালা ওয়া তাবদিল। আল্লাহ পাক সূরা আল হজ্জের 52 নম্বর আয়াতে বলছেন, ফায়ানসাখুল্লাহু মা ইউলকিশ শাইতান সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি। ফায়ানসাখুল্লাহু মা ইউলকিশ শাইতান, শয়তান যা কিছু এলকা করে, নিক্ষেপ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দূর করে দেন। সুবহানাল্লাহ। এখানে ইয়ানসাখু মানে ইউজিলু, আল্লাহ পাক দূরীভূত করে দেন। তাহলে নসখের এক অর্থ হলো দূরীভূত করা, আরেক অর্থ হলো তাবদিল, পরিবর্তন করা। যেমন আল্লাহ পাক সূরা নাহালের 101 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইদা বাদদালনা আয়াতাম মাকানা আয়াতিন ওয়াল্লাহু আলামু বিমা ইউনাজ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের জায়গায় আরেক আয়াতকে তাবদিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন কি নাজিল করতেছেন। এখানে আল্লাহ পাক মানসুখের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ বলছেন, আমি এক আয়াতের জায়গায় আরেক আয়াতকে তাবদিল করি, পরিবর্তন করি। তাহলে নসখের আরেকটা অর্থ হইল তাবদিল, পরিবর্তন। শরীয়তের পরিভাষায় নসখ বলা হয় রফউল হুকমি শারঈ বিদলিলিন শারঈয়্যিন মুতাআখির, পরবর্তী শরঈ দলিলের মাধ্যমে পূর্ববর্তী শরঈ হুকুমকে রহিত করা, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় নসখ। আর নসখটা ওই একটা নাসেখ হয়, একটা মানসুখ হয়, কিন্তু কাজটার নাম হলো নসখ।
তাহলে নাসেককে মানে রহিতকারী ব্যক্তিটাকে, রহিতকারী কে? এবার এটা জবাব দেন। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলও নাসখ করতে পারে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমতা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ওহী নাজিল হয় সেভাবে তিনি ওহীর অনুসরণ করেন। তাহলে প্রথমে যে হুকুমটা দিয়েছেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পরবর্তীতে যেটা যিনি রহিত করছেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি হাদিসের মাধ্যমেও নসখ হয় তো সেটাও আল্লাহর ওহীর অংশ, সেটাও রহিতকারী নাসেক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক সূরা আল বাকারার 106 নম্বর আয়াতে বলছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন আয়াতকে যদি আমি মানসুখ করে দিই, আও নুনসিহা অথবা ভুলিয়ে দিই, নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আমি তার থেকে আরো ভালো আরো কল্যাণকর আয়াত নিয়ে আসি, অথবা কমপক্ষে তার সমপরিমাণ আয়াত নিয়ে আসি। আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন সকল জিনিসের উপরে ক্ষমতাবান। আল্লাহ পাক আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এখানে আল্লাহ পাক বলছেন, আমি কোনো আয়াতকে যদি মানসুখ করি তার থেকে আরো উত্তম অথবা তার সমপর্যায়ের আরেকটা বিধান আমি বান্দার জন্য নিয়ে আসি। তাহলে এই যে মা নানসাখ মানে এই নসখের ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূলেরও নসখ করার ক্ষমতা নাই। আচ্ছা, একটা নসখ হইতে হলে, নাসেখ মানসুখ হইতে হলে 5টি শর্ত লাগবে। নাসেখ মানসুখের জন্য শর্ত কয়টি? 5টি। এই শর্তগুলা গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে 5টি শর্তের মাধ্যমে নাসেখ মানসুখের কাজটা হয়। 1 নম্বর শর্ত হলো আন ইয়াকুনাল হুকমুল মানসুখ শারঈয়ান, মানে মানসুখের যে হুকুমটা হবে এটা শরঈ বিষয় হবে, শরীয়তের বিষয় হবে, আকীদার বিষয় নাসখ মানসুখ হবে না। প্রথম শর্ত হলো এই বিষয়বস্তুটা আকীদার হওয়া যাবে না, কারণ পূর্ববর্তী নবীদেরও আকীদার বিষয় কিন্তু মানসুখ হয় নাই। মানসুখ হয়েছে শরীয়তার মেনহাজ, শরীয়তার সুন্নত মানসুখ হয়েছে, কিন্তু তাওহীদের বিষয়গুলো, তারপরে আখিরাতের বিষয়, রিসালাতের বিষয়, আকীদা সংক্রান্ত কোনো বিষয় মানসুখ হয় না। এটার সাথে নাসেখ মানসুখের কোনো সম্পর্ক নাই। আকীদাগত বিষয়, যে আকীদাগত বিষয়ে প্রথম দিকে এক ধরনের হুকুম দেওয়া হয়েছে, পরে এসে আরেক ধরনের হুকুম দিয়েছে, এই ঘটনা কোনোদিন ঘটেও নাই, কিয়ামত পর্যন্ত ঘটবেও না। এই জন্য প্রথম শর্ত হলো এটা শরীয়তের বিষয় হইতে হবে। 2 নম্বর শর্ত হলো আন ইয়াকুনান নাসিখ মুনফাসিলান আনিল মানসুখ মুতাআখিরান আনহু। 2 নম্বর শর্তটা হলো নাসেখ আর মানসুখ দুইটার মধ্যে মানসুখ হইতে হবে আগে, নাসেখ হইতে হবে পরে। মানে যেটা রহিতকারী এই হুকুমটা হইতে হবে পরে, আর যাকে রহিত করা হয়েছে ওই হুকুম হইতে হবে আগে। এখন যদি রহিতকৃত হুকুমটা পরে হয়ে যায়, নাসেখটা আগে হয়ে যায়, অর্থাৎ এই আয়াতটা নাজিল হয়েছে 5 হিজরিতে, আর একটা নাজিল হয়েছে 9 হিজরিতে, এখন নাসেখ হবে কোনটা? 9 হিজরিরটা নাসেখ, 5 হিজরিরটা হবে মানসুখ। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরুন 1 হিজরিতে বলছে, আরেকটা 8 হিজরিতে বলছে, 8 হিজরিরটা হবে নাসেখ আর 1 হিজরিরটা হবে মানসুখ। মানে নাসেখ হইতে হবে পরে, মানসুখ হইতে হবে আগে। 3 নম্বর শর্ত হলো আল্লাহ ইয়াকুনাল খাতাবুল মারফু হুকমুহু মুকাইয়াদান বিওয়াক্তিন মুআয়্যানিন। যেই হুকুমটা নিয়ে আলোচনা হচ্ছে এই হুকুমটা একটি সুনির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। কিছু কিছু শরীয়তের বিষয় আছে, এগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, অনুমতি দিয়েছেন, কিন্তু পরবর্তীতে আর করেনও নাই, কোনো কিছু বলেনও নাই, এরকম বিষয় নাসেখ মানসুখ না। এগুলা হলো একটা সময়ের সাথে সম্পৃক্ত, একটা বিশেষ স্থানের সাথে সম্পৃক্ত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করছেন, এটা সহিহ আল বুখারীর একেবারে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই বলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে করছেন আমরাও দাঁড়িয়ে করা সুন্নত? তাইলে এই হুকুমটার ব্যাপারে আমরা কি বলবো? যে এই হুকুমটা একটা নির্দিষ্ট স্থানের সাথে সম্পৃক্ত। যেই জায়গাটায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করতে গেলেন ওই জায়গায় বসার মতো কোনো পরিবেশ ছিল না,
ওইটা প্রথমেই যিনি হাদিস বর্ণনা করছেন তিনিই বর্ণনা করছেন যে আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কওমের আবর্জনা স্থলে আসলেন, ফাবালা কায়মান, ওই আবর্জনা স্থলে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করছেন। অর্থাৎ ওখানে এমন ময়লা আবর্জনা যে বসার মতো কোনো পরিবেশ নাই, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করছেন। কিন্তু এটার ব্যাপারে পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যাখ্যাও দেন নাই যে তোমরা দাঁড়ায় প্রস্রাব করিও না, এই কথাও বলেন নাই। কারণ এটা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোর আগেও দাঁড়ানো হালাল ছিল না, পরেও দাঁড়ানো হালাল না, আগেও হারাম পরেও হারাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটা করছেন একটা বিশেষ স্থানের কারণে, বিশেষ সময়ের কারণে। আপনি এমন জায়গায় গেছেন প্রস্রাবের কঠিন অবস্থা, এখন আপনি প্রস্রাবখানা খুঁজতেছেন, রাস্তায় বাসে যাইতেছেন, রাস্তার পাশে প্রস্রাবখানা সব জায়গায় পাবেন কই? প্রস্রাবখানা তো অনেক দূরে। এখন যদি আপনি প্রস্রাবখানা যায় প্রস্রাব করতে চান, করতে পারবেন? আপনার এখনই ইমার্জেন্সি প্রস্রাব করা দরকার, তাহলে আপনি ওখানে রাস্তার পাশে প্রস্রাব করতে হবে। এখন রাস্তার পাশে বসতে গেলে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, তখন কি আপনি বসবেন না দাঁড়াবেন? দাঁড়াই করতে হবে, এটা বিশেষ পরিস্থিতির কারণে। অনেক জায়গায় দেখবেন যে আপনি প্রস্রাব করতে গেছেন, বসার কোনো টয়লেট নাই, সবগুলা দাঁড়ানোর। তা আপনি সেখানে দাঁড়ানোর টয়লেটে যদি বসে বসে করতে যান আরও সমস্যা তৈরি হবে। বিমানের মধ্যে যে টয়লেট, এই টয়লেটটা তো আমরা বাঙালিরা একবারে বিমান সর্বনাশ করে দিই। বিমানের 12টা বাজায় হাজি সাহেবেরা, মানে বিমানের টয়লেটটা আমরা অনেক হাজি সাহেব জীবনে কোনোদিন বিমানে উঠি নেই, সর্বপ্রথম বিমানে উঠি। অ্যান্ড বিমানের টয়লেট তো ব্যবহার করার বিধিবিধান আছে, স্বাভাবিক এরকম টয়লেট না। দেখা যায় আমরা তো ওই টয়লেট ব্যবহার করতে অভ্যস্ত না, এজন্য প্রথম 4-5 জন যাইয়ে মোটামুটি টয়লেট শেষ, আর কেউ সেখানে এমন অবস্থা থাকে না যে ওই টয়লেট আর ব্যবহার করবে। তাহলে সেখানে যাই যদি আমরা বসার মাসালা খুঁজতে থাকি, তো ওখানে কি আপনি বসে বসে প্রস্রাব করতে পারবেন? তাহলে বিশেষ স্থান বিশেষ সময়ের কারণে শরীর কিছু হুকুম হয়, এগুলোর সাথে নাসেখ মানসুখের কোনো সম্পর্ক নাই। 4 নম্বর শর্ত হলো আইয়াকুনান নাসিখ মিসলাল মানসুখ ফিল কুওয়াতি আও আকওয়া মিনহু। নাসিখ এবং মানসুখের মধ্যে যেটা নাসিখ হবে সেটা মানসুখের থেকে শক্তিশালী হতে হবে, মানে শক্তির দিক থেকে মানসুখ আর নাসিখ মিনিমাম সমান সমান হতে হবে, আও আকওয়া মিনহু, অথবা পরেরটা বেশি শক্তিশালী হতে হবে। এই সত্যটা ভালো করে মনে রাখবেন। মানে দুইটা নাসিখ আর মানসুখের মধ্যে প্রথমটা তো মানসুখ, পরেরটা নাসিখ। পরে যেটা দলিল দিবেন আপনি, সেটা হাদিস যদি দলিল হয়, তো পরেরটা আগেরটার মতো সমপর্যায়ের হতে হবে, অথবা তার থেকে আরও শক্তিশালী হতে হবে। শক্তিশালী না হলে আগেরটাকে মানসুখ করা যায় না। এই ব্যাপারে আমরা একটা উদাহরণ দিই, সেটা হলো হুকম রাফিল ইয়াদাইন। যেমন রফুল ইয়াদাইন, রফুল ইয়াদাইন মানে রফুল ইয়াদাইন সবাই করেন, কেউ একবার করেন, কেউ 4 বার করেন, মানে কেউ একবার রফুল ইয়াদাইন। রফুল ইয়াদাইন তো সবাই করে, পৃথিবীতে এমন কোনো মুসলিম নাই যিনি রফুল ইয়াদাইন করেন না। তাকবীরে তাহরিমের সময় যদি রফুল ইয়াদাইন না করেন, তাহলে কি সলাতের সুন্নত আদায় হবে? তাহলে এই রফুল ইয়াদাইন সকল মুসলিম করেন। তো পরবর্তী 3টা রফুল ইয়াদাইন নিয়ে একতলাফ আছে। এখন কথা হলো এই রফুল ইয়াদাইনের হাদিসগুলো যেগুলো আসছে এই ব্যাপারে, এই হাদিসগুলো মানসুখ কিনা, বা যেগুলা দিয়ে আমরা রফুল ইয়াদাইন বাদ দিলাম যে হাদিস দিয়ে, সেইগুলা কি ওই রফুল ইয়াদাইনের হাদিসের সমপর্যায়ের কিনা, অথবা তার থেকে শক্তিশালী কিনা। নাসিখ মানসুখের এটা গুরুত্বপূর্ণ শর্ত। আপনি যেটা দিয়ে ওই হুকুমটাকে রহিত করবেন, ওই হাদিসগুলো ওই আগের বর্ণনার হাদিসের মতো হইতে হবে, অথবা তার থেকে শক্তিশালী হইতে হবে। এই ব্যাপারে আমরা 2-1 জন আমাদের সালফে সালেহিনের বক্তব্য আলোচনা করব, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমরা এই পর্যন্ত যতগুলো ফতোয়া আলোচনা করেছি, আমার নিজের কোনো ফতোয়া এই পর্যন্ত আমরা এই মসজিদে আলোচনা করি নাই, কারণ আমরা ওই পরিমাণ এলেমের অধিকারী না যে পরিমাণ হইলে আহলুল ফতোয়া বা আহলুল এলেম হওয়া যায়। আমরা আহলুল এলেম পর্যায়েও যেতে পারি নাই, আহলুল ফতোয়া পর্যায়েও যেতে পারি নাই। এই জন্য আমরা সবসময় সালফে সালেহিনদের ফতোয়ার উপরে নির্ভরশীল, মানে যেই বিষয়ে সালফে সালেহিনদের ফতোয়া পাওয়া যায় সেই বিষয়ে আমরা না যাওয়াটাই নিরাপদ, আমরা সালফে সালেহিনের ফতোয়ার উপরে থাকাটাই নিরাপদ।
আর এমন কিছু বিষয় আসবে যেগুলো আজকের যুগে হয়তো নতুন, পূর্বেকার ফতোয়া নাই, সেগুলো তখন ওই যুগের ওলামায়ে কেরাম নিজেরা গবেষণা করে ইজতিহাদ করে ফতোয়া দিবেন। কিন্তু যেগুলো পুরানা বিষয় সেগুলো নিয়ে নিজেরা ফতোয়া দেওয়া জায়েজ নেই, এটা সালফে সালেহিনদের ফতোয়ার উপরেই থাকতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, নাম শুনছেন ইবনুল কাইয়িমের? ইবনুল কাইয়িমের ওস্তাদের নাম কি? সবাই পারে না, কতবার বলছি। ইবনুল কাইয়িমের ওস্তাদের নাম হলো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে তাইমিয়ার 3 জন স্টুডেন্ট সারা বিশ্ববিখ্যাত ইমাম। একজন হলেন ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ, একজন হলেন ইমাম ইবনুল কাইয়িম, আরেকজন হলেন ইমাম ইবনে কাসির। ইবনে কাসিরকে বেশি চিনেন, কারণ হলো ইবনে কাসিরের তাফসির আছে। ইবনুল কাইয়িমের একটা কিতাব আছে, ইবনুল কাইয়িমের তো অসংখ্য কিতাব আছে, অনেক কিতাব, তার কিতাব একজন আলগাইতে পারবেন না। ইবনুল কাইয়িম যা লিখছেন আপনাদের মাথায় তুলে দিলে আলগাইতে পারবেন না। ইবনুল কাইয়িমের একটা প্রসিদ্ধ কিতাবের নাম হলো জাদুল মাআদ, জাদুল মাআদ ফি হুদা খায়রিল ইবাদ। এই বই না পড়লে পৃথিবীর কোনো আলেম হতে পারে না। এমনি অনেকে ইবনুল কাইয়িমের পছন্দ করে, কেউ পছন্দ করে না, কিন্তু ওনার বই পড়তেই হবে, জাদুল মাআদ। এই জন্য এটা সর্বস্তরের ওলামায়ে কেরামের কাছে পরিচিত বই, জাদুল মাআদ। এটার লেখকের নাম ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। ইবনুল কাইয়িম তার এই কিতাবের প্রথম খণ্ডের 219 নম্বর পৃষ্ঠায় বলেন, বাদা আন যিকরি আহাদিস রাফুল ইয়াদাইন, তিনি প্রথমে রাফুল ইয়াদাইনের ব্যাপারে, রাফুল ইয়াদাইন করার ব্যাপারে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস উনি আলোচনা করছেন। আলোচনা করার পরে লাস্টে গিয়ে উনি যে কথাটা বলছেন 219 পৃষ্ঠায়, আমরা ওই কথাটা বলাই উদ্দেশ্য। ওই কথার মধ্যে উনি বলতেছেন, ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন, ওয়া আইনাল আহাদিস ফি খিলাফে যালিকা মিনাল আহাদিস আল্লাতী ফির রাফে। তিনি বলতেছেন আইনাল আহাদিস, তোমাদের হাদিস কোথায়? ইবনুল কাইয়িম প্রশ্ন করতেছেন, আইনাল আহাদিস, তোমাদের হাদিসগুলা কোথায়? ফি খিলাফে যালিকা মিনাল আহাদিস আল্লাতী ফির রাফে, রাফুল ইয়াদাইনের ব্যাপারে আমি যে হাদিসগুলো উল্লেখ করলাম এই হাদিসের খেলাফ তোমাদের হাদিসগুলা কোথায়? কাসরাতান ওয়া সিহহাতান ওয়া সারাহাতান ওয়া আমালান। 4টা কথা বলছেন। কাসরাতান মানে আধিক্যের দিক থেকে, আমি তো রাফুল ইয়াদাইনের ব্যাপারে 400-র উপরে হাদিস বর্ণনা করছি। ইবনুল কাইয়িম বলতেছেন রাফুল ইয়াদাইনের ব্যাপারে 400-এর উপরে সহিহ হাদিস আছে, 4 শতাধিক। তো 4 শতাধিক, তোমরা এই হুকুম মানসুখ করতে হলে 5 শতাধিক হাদিস লাগবে। কারণ কাসরাতান সংখ্যার দিক থেকে বেশি হাদিস নিয়ে আসো। ইবনুল কাইয়িম বলতেছেন ওয়া সিহহাতান, সহির দিক থেকে আমি যেগুলা বর্ণনা করছি এইগুলা সহির দিক থেকে মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে। তোমরা আনতে হইলে এখন কোরআনের আয়াত ছাড়া এগুলাকে মানসুখ করার কোনো উপায় নেই। কারণ 4 শতাধিক হাদিস, 30 জন বিশিষ্ট সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী এই ব্যাপারে হাদিস বর্ণনা করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, আব্দুল্লাহ বিন ওমরের মতো সাহাবী, আব্দুল্লাহ বিন আব্বাসের মতো সাহাবী, আব্দুল্লাহ বিন মাসউদের মতো সাহাবী, এইরকম 30 জন বিশিষ্ট সাহাবীর বর্ণনা, এটা মুতাওয়াতির হয়ে গেছে। সুতরাং এটাকে মানসুখ করতে হলে তোমরা কোরআনের আয়াত লাগবে, হাদিস দিয়ে আর মানসুখ করা সম্ভব না। আর মানসুখ করতে হলে মুতাওয়াতির হাদিস লাগবে। ওয়া সারাহাতান, স্পষ্টতার দিক থেকে, ওয়া আমালান, আমলের দিক থেকে। বলছে আমলের দিক থেকে যে সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবেইনে কেরাম, আইম্মাই কেরাম, এই আমলের দিক থেকেও এটার সমপর্যায়ে আজ পর্যন্ত কোনো হাদিস আমি পাই নাই। বাল কানা যালিকা হাদিয়ু দাইমান ইলা আন ফারাকাদ দুনিয়া। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, সুতরাং দুনিয়ার মানুষ জেনে রাখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই দিন পর্যন্ত বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। এটা কার বক্তব্য? ইমাম ইবনুল কাইয়িমের বক্তব্য। এবার ইমাম ইবনুল কাইয়িম তো কে পরিচয় দিলাম আগে, এবার শুনেন তার ওস্তাদের বক্তব্য, ইমাম ইবনে তাইমিয়ার বক্তব্য। মাজমুয়ে ফতোয়ার 3য় খণ্ডে 375 পৃষ্ঠা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াকাদ রুবিয়া আহাদিসুর রাফে জামাআতাম মিনাস সাহাবাহ বালাগু সালাসিনা সাহাবিয়ান রাদিয়াল্লাহু আনহুম। তিনি বলেন যে রাফুল ইয়াদাইন করার যে হাদিসগুলো আসছে এত বিশাল সংখ্যক জামাতে সাহাবা থেকে আসছে যে তাদের সংখ্যা 30-এর অধিক। ফাসার আল হাদিস বিজালিকা মুতাওয়াতিরান, এই 30 জন সাহাবীর হাদিস বর্ণনার কারণে এই হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে। মুতাওয়াতির মানে একেবারে কোরআনের আয়াতের কাছাকাছি, মানে সহিহর উপরে। লা ইয়াতাতাররাকু ইলাইহি শাক্কুন, এই হাদিসের ব্যাপারে কেউ বিন্দুমাত্র সন্দেহ করার অধিকার নাই।
এরপর উনি একটা হাদিস বর্ণনা করছেন, ইমাম বুখারীর হাদিস, কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজা রাআ মাল্লা ইয়ারফাউ রামাহু বিল হাসবা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতেন মসজিদে কেউ রাফুল ইয়াদান করতেছে না, রামাহু বিল হাসবা, তাকে পাথর মারতেন। তবে এটা আবার বড় পাথর না, পাথর মানে মাথা ফাটাই ফেলতেন না। ওই হাদিসে আবার এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে, ওয়াহিয়াল হিজারাতুস সগীরা, একেবারে ছোট্ট ছোট্ট পাথর, আল্লাতি কানু ইয়াফরিশুনাহা ফিল মসজিদ, যেটা মসজিদের মধ্যে এমনি থাকে। মানে আরব দেশের মসজিদে, আমাদের দেশে তো এখন ওই পাথর নাই, আর আরব দেশে তো এখন উন্নত হয়ে যাওয়ার কারণে কম দেখা যায়। যে সময় ধরেন সাধারণ ছিল, এসি ছিল না, এরকম ছিল না, নর্মাল ছিল, সেই সময় কিছু পাথর এমনি মসজিদের ভিতরে ছোট ছোট পাথর থাকতো। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি দেখতেন যে কেউ রাফুল ইয়াদান করতেছে না, তো তাকে ওই পাথরগুলো মারতেন, মারি বলতেন যে ওয়া আমারাহু আইয়ার পা, কি ব্যাপার রাফুল ইয়াদান করতেছ না কেন? মানে পাথর মেরে তাকে সতর্ক করতেন যে কি ব্যাপার হলো। ধরেন উনি সলাত আদায় করতে থাকেন, সলাতের মধ্যে তো তারে খোসা দেওয়া যায় না, তো একটু পাথর দিয়ে উনি বাইরে থেকে বলতেন যে কি ব্যাপার রাফুল ইয়াদান করতেছ না কেন? এই হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব জুজউ রাফিল ইয়াদাইনের মধ্যে উল্লেখ করেছেন, এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন এই হাদিসটা সহিহ। তাহলে এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে কথা বলতেছেন সেটা হলো যে যেই হাদিস মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে, এই হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না। আর এই হাদিস যদি নাসেখ করতে হয় তো এর থেকে শক্তিশালী হাদিস লাগবে। এখন শক্তিশালী হাদিসের বর্ণনা শুনেন, শক্তিশালী হাদিসের বর্ণনা আবার আইম্মায়ে কেরাম ইবনুল কাইয়্যিমও দিছেন, ইমাম জাহাবিও দিছেন, ইবনে কাসিরও দিছেন, আল্লামা শাওকানিও দিছেন, তারপরে মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ দিছেন, তারপরে আরও অসংখ্য উলামায়ে কেরাম এই বর্ণনাগুলো, ইমাম শাফি দিছেন, ইমাম মালিক দিছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দিছেন, যে এই শক্তিশালী হাদিসগুলো কেমন, যে হাদিস দিয়ে রাফুল ইয়াদান বাদ দেওয়া হয়েছে। রাফুল ইয়াদান বাদ দেওয়ার ব্যাপারে দুইটা হাদিস, মূল দুইটা হাদিস, এটা আবার বিভিন্ন সনদে 10-12টা বর্ণিত হয়েছে, কিন্তু মূল অরিজিনাল হাদিস হলো দুইটা। একটা হলো বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিসটা সুনানে আবু দাউদের মধ্যে আসছে, দারকুতনির মধ্যে আসছে। হাদিসটা হলো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইফতাতাহা সালাহ রাফা ইয়াদাইহি ইলা কারিবিন মিন উযুনাইহি সুম্মা লা ইয়াউদ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন তিনি রাফুল ইয়াদাইন করতেন কান পর্যন্ত, কানের নিকটবর্তী জায়গা পর্যন্ত, সুম্মা লা ইয়াউদ, একবার করার পরে আর করতেন না। এই যে সুম্মা লা ইয়াউদু এই বাক্যটা এখানে আছে, এটা হলো একটা হাদিস। এই হাদিসটা বর্ণনা করছে আবু দাউদ এবং দারকুতনি। আচ্ছা, এই হাদিসটার ব্যাপারে আইম্মায়ে কেরাম কি বলছেন? ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তারা সবাই বলছেন যে এই হাদিসটা দঈফ, দুর্বল হাদিস। আচ্ছা, দুর্বল হাদিস দিয়ে দেখেন কত বড় দুঃসাহস বাঙালির। মানে আমরা এমন দেশে জন্মগ্রহণ করছি যেই দেশে দুর্বল হাদিস দিয়ে সবল মানে মোতাওয়াতির হাদিসের মানসুখ করে দেয়। যে একটা দুর্বল হাদিস দিয়ে যেটা 4 শতাধিক সহিহ হাদিস আছে সেটাকে মানসুখ করে দেয়। আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণিত হাদিস, এটা হলো বাইহাকির মধ্যে আসছে, ইবনে হিব্বানের মধ্যে আসছে। এটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর ওমরের সাথে সালাত আদায় করছি, তাদেরকে আমি দেখছি যে প্রথমবার তাকবীরে উলার পরে আর তারা রাফুল ইয়াদান করেন নাই। এই হাদিসটাকে ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম দারকুতনি, ইমাম বাইহাকি, ওনারা সবাই বলছেন যে এই হাদিসটাও দঈফ, দুর্বল হাদিস। এবং আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ বলেন এই হাদিসটা দঈফ না, আল মাউদু, জাল হাদিস। আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন এটা জাল হাদিস। কেন জাল, এটারও ব্যাখ্যা দিচ্ছেন। ওয়াল মুত্তাহাম মুহাম্মদ ইবনে জাবের, তিনি বলেন এই হাদিসের সনদের মধ্যে মুহাম্মদ ইবনে জাবের নামে একজন রাবি আছেন, তার ব্যাপারে অভিযোগ আছে। এই অভিযোগ থাকার কারণে এই হাদিস জাল হাদিস। তাহলে দেখেন জাল হাদিস দিয়ে মুতাওয়াতির হাদিস মানসুখ করে দেয়, এটা হলো মানে বাঙালি এলমি পদ্ধতি। এই পদ্ধতি যদি এই দেশের শিক্ষিত জনগণ যদি জানতো, আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য আমরা এই দেশের সাধারণ জনগণকে মূর্খ বানাই রাখতে পারছি, এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা। আমরা কিন্তু আপনাদেরকে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে জাহেল বানায় রাখতে পারছি, এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা। কারণ আপনাদেরকে যদি জাহেল না বানায়, যদি কিছু বুঝার মতো জ্ঞান দিতাম, তা আপনারা আমাদেরকে পিটে এই দেশ থেকে বাইর করে দিতেন।
যে বাঙালিরে জাল হাদিস দিয়ে, দইফ হাদিস দিয়ে সহি হাদিস মানসুখ করার জিনিস শিখাইতেছি আমরা। আর আমরা কি করি, মানে প্রথমে আমরা আপনাদের আক্কেল দাঁতগুলো ফালাই দিই। আক্কেল দাঁত আছে না, আক্কেল দাঁত প্রথমে ফালাই দিই, পরে আপনাদেরকে যা বলি তাই শুনেন। আর ওই যে আক্কল তো নাই, বেআক্কল হয়ে গেছে। এখন যদি বলি যে এখানে বসে থাকেন, বসে থাকেন, যদি কই যে দাঁড়ান দাঁড়ান, কারণ আক্কল হারাই ফেলছেন। এই জন্য পীর সাহেব যদি কয় এখানে বসে থাকো, সারাদিন বসে থাকবে। যদি বলে ঘুমাই থাকে, ঘুমাই থাকো। কারণ হলো খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতাস, খবরদার বুজুর্গের ভুল ধরা এটা আরেক ভুল, বুজুর্গের ভুল ধরলেও গুণা। এটা দিয়ে একবার আক্কেল দাঁত ফালাই দিয়ে বেআক্কল বানায় বসায় রেখেছি। এটার কারণে আপনাদেরকে যেভাবে খাওয়াইতেছি সেইভাবে খাচ্ছেন। যেখানে জাল হাদিস, ইমাম শাওকানি রাহমাহুল্লাহ স্পষ্ট বলতেছেন, সেই জাল হাদিস দিয়ে কেমন করে বলে যে সহি হাদিস, মোতাওয়াতের হাদিস, 30 জন বিশিষ্ট সাহাবীর বর্ণনার হাদিস, 400 শতাধিক সহি হাদিস। ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই বিষয়ের উপরে আলাদা একটা কিতাবে রচনা করছেন। যদি এটা মানসুখ বিষয় হইতো, ইমাম বুখারী কি এত পাগল? ইমাম বুখারীরে আমরা পাগল মনে করতেছি যে ইমাম বুখারী কিছু বুঝে নাই, যে উনি মানসুখ একটা বিষয়ের উপরে একটা বই আলাদা রচনা করছেন। ইমাম শাফিকে আমরা পাগল মনে করতেছি, মনে হয় আলেম কালাম ছিল না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন রাফুল ইয়াদান করছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি করছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি করছেন। তো এরা কারোর কাছে নাসেক মানসুকের জ্ঞান ছিল না, এরা দুনিয়ার মানুষকে নাসেক মানসুক শিখাইছে। আর আমরা এখন এদেরকে পাগল বানাই ফেলছি যে এরা নাসেক মানসুক কিছুই জানতেন না। ইমাম শাফিও পাগল, ইমাম মালিকও পাগল, ইমাম আহমদ বিন হাম্বলও পাগল। আচ্ছা, আরেকটা ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ, তিনি তার আল আওসাত কিতাবের 3য় খণ্ডে 304 পৃষ্ঠায় বলতেছেন, ইমাম আব্দুর রাজ্জাক সনাআনী, আব্দুর রাজ্জাক সনাআনী মানে যিনি মুসান্নাফে আব্দুর রাজ্জাক রচনা করছেন, তিনি বলতেছেন যে রাফুল ইয়াদাইনের সনদ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার পর্যন্ত, আব্দুর রাজ্জাক পর্যন্ত কিভাবে পৌঁছছে সেটার বর্ণনা দিতেছেন। যে আখাযা আহলু মক্কা রাফুল ইয়াদাইন ফিস সালাত আন ইবনে জুরাইজ, বলতেছেন মক্কাবাসী রাফুল ইয়াদাইন করা শিখছেন ইবনে জুরাইজ থেকে। ইবনে জুরাইজ হলেন তাবে। আন আতা, আর ইবনে জুরাইজ শিখছেন আতা থেকে। আতা হলেন তাবেঈ। আতা শিখছেন আন ইবনে জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে। আব্দুল্লাহ বিন জুবাইর হলেন সাহাবী। আব্দুল্লাহ বিন জুবাইর শিখছেন আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর শিখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। উনি একবার সনদ সহ বর্ণনা দিয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে আব্দুল্লাহ বিন জুবাইর শিখছেন। আব্দুল্লাহ বিন জুবাইর আবু বকরের কি হয় বলেন তো দেখি? জি, নানা, মানে আসমা রাদিয়াল্লাহু তাআলা, আসমা বিনতে আবু বকরের ছেলে হলো আব্দুল্লাহ বিন জুবাইর, অর্থাৎ আব্দুল্লাহ বিন জুবাইরের নানা হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে উনি শিখছেন। আব্দুল্লাহ বিন জুবাইর থেকে শিখছে আতা, আতা থেকে শিখছেন ইবনে জুবাইর, ইবনে জুরাইজ। অত সনদ সহকারে বর্ণনা করছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে জুরাইজ পর্যন্ত এটা বিদ্যমান। তাহলে এটা যদি মানসুখ হইতো তাহলে আব্দুল্লাহ বিন জুবাইর কেন করতেন, আতা কেন করতেন, ইবনে জুরাইজ কেন করতেন? এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাক্য বলছেন, এই বাক্যটা দিয়ে আমরা শেষ করব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, লাম ইয়াসবুত আন আহাদিম মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু লাম ইয়ারফা ইয়াদাই, একজন সাহাবী থেকেও আমি এমন কোনো প্রমাণ পাই নাই যে তিনি রাফল ইয়াদান করেন নাই। এটা ইমাম বুখারীর বক্তব্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে আমি একজন সাহাবীকেও এমন পাই নাই যিনি রাফল ইয়াদান করেন নাই। অর্থাৎ 100% সাহাবী রাফল ইয়াদান করছেন। এই কথাটা বলতেছেন কে? এটা আমার আপনার বক্তব্য না, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের আমিরুল মুমিনিন, যিনি ইমামুল মুহাদ্দিসিন, সারা দুনিয়া সকল মুহাদ্দিসের ইমাম, তার বক্তব্য। এবার আমরা যদি বুখারী থেকে বড় মুহাদ্দিস হয়ে যাই সেটা তো ভিন্ন কথা। তাহলে আমরা নাসেক মানসুখের যে শর্ত বলছিলাম, 4 নম্বর শর্ত হলো যে মানসুখের থেকে নাসেক শক্তিশালী হতে হবে। 5 নম্বর শর্ত হলো আইয়াকুনা মিম্মা ইয়াজুজু নাসখুহু, নসখ হইতে হবে শরীয়তের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, আসমাউল্লাহি ওয়া সিফাতিহি এবং আকীদার ক্ষেত্রে নাসেক মানসুখ করা যাবে না। আচ্ছা, এরপরে আমরা আর 2-1টা পয়েন্ট আলোচনা করে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। নাসেক মানসুখ জানা যাবে কিভাবে? নাসেক মানসুখ ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইয়াকুলা ফি শাইয়্যিন মিনাল কুরআন আও বিস সুন্নাহ বিআন্নাহু মানসুখ ইল্লা বিআখিরিন। কোন মুসলিম যিনি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে তার জন্য এই কথা বলা কোনোদিন বৈধ নয়
তিনি কোরআন অথবা সুন্নাহর কোনো বিধানকে মানসুখ বলে দিবেন ইল্লা বিয়াকিন, যতক্ষণ পর্যন্ত তার কাছে ইয়াকিন না থাকবে, দৃঢ় দলিল না থাকবে, ততক্ষণ পর্যন্ত তিনি কোরআনের কোনো আয়াতকে, কোনো হাদিসকে মানসুখ বলতে পারবেন না। কারণ এটা ওহী, আর ওহীকে রহিত করার, মানসুখ বানানোর অধিকার পৃথিবীতে আল্লাহ পাক কাউকে দেন নাই। নাসেখ মানসুখ জানার কয়েকটা সহি পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো আন্নাকুলু সরিহ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিবেন যে এটা নাসেখ, এটা মানসুখ। এরকমও কিছু বিষয় আছে, যেমন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফা ইন্নাহা তুরিকুল কলবা ওয়া তুদমিউল আইনা ওয়া তুযাক্কিরুল আখিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন নাসেখ মানসুখ। বলছেন যে আমি তোমাদেরকে এতদিন পর্যন্ত কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আলা ফাজুরুহা, এখন থেকে কবর জিয়ারত করো সবাই। কারণ ফা ইন্নাহা তুরিকুল কলবা, কবর জিয়ারত কলবকে নরম বানাই দেয়, ওয়া তুদমিউল আইনা, চোখের পানিকে অশ্রু জড়ায়, ওয়া তুযাক্কিরুল আখিরা, আখিরাতে স্মরণ বাড়িয়ে দেয়। সুতরাং তোমরা কবর জিয়ারত করো। তাইলে ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল, কারণ আগে থেকে ওই জাতি কবর পূজারী ছিল, কবরের কেন্দ্রিক শিরক করার অভ্যাস ছিল। এই অভ্যাস ছাড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতে নিষেধ করছেন। কিন্তু পরে যখন তাদের মধ্যে আর এই অভ্যাস নাই, তারা সবাই তাওহীদ বুঝতে পারছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিষেধ করে দিয়েছেন। তাহলে এখানে মানসুখ হয় স্পষ্ট, নাসেখ হয় স্পষ্ট। আবার কিছু জিনিস আছে যে, যেমন আরেকটি জিনিস বীরে মাউনার ঘটনা। বীরে মাউনা হলো যে আমরা সূরা আল আহজাবের তাফসিরে বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একটা সম্প্রদায়ের লোকেরা এসে বলল যে আপনার বিশিষ্ট আলেম কিছু সাহাবী আমাদের এলাকায় দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো বর্ণনায় আসছে 40 জন, কোনো বর্ণনায় আসছে 70 জন সাহাবীকে এবং আলেম সাহাবী বাছাই করে, বড় বড় আলেম সাহাবী যারা, তাদেরকে পাঠাই দিলেন। পাঠাই দেওয়ার পরে তারা যখন এই বীরে মাউনা এই এলাকায় তারা গেলেন, সেখানে তারা ষড়যন্ত্র করে এই সকল সাহাবীদেরকে, আলেম সাহাবীদেরকে শহীদ করে দিলেন। এটা ইসলামের জন্য বিশাল এক ভয়ঙ্কর ক্ষতিকর জিনিস যে 70 জন আলেম সাহাবী, বড় বড় আলেম সাহাবী একসাথে শহীদ হয়ে যাওয়া মানে ইসলামের জন্য বিশাল এক ক্ষতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রাগান্বিত হইলেন, তিনি দীর্ঘ অনেক দিন পর্যন্ত ফজরের সলাতে তাদের নাম ধরে ধরে বদদোয়া দিয়ে কুনুত নাজিলা পাঠ করছেন। এবং তখন অনেকগুলা কোরআনের আয়াত নাজিল হয়েছে, যে আয়াতগুলো সূরা আল আহজাবের মধ্যে ছিল। এজন্য এক সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা সূরা আল আহজাবের আয়াত পড়ো কয়টা? বলে যে আমরা সূরা আল আহজাবের আয়াত পড়ছি সূরা আল বাকারার সমপর্যায়ের। মানে সূরা আল আহজাবটা এত লম্বা সূরা ছিল যে এটা সূরা আল বাকারার মতো এরকম বড় সূরা, কিন্তু এখন তোমরা দেখতেছো এটা ছোট সূরা। মানে এখানে যে আয়াতগুলো ওই উপলক্ষে বীরে মাউনার ঘটনা উপলক্ষে নাজিল হয়েছিল, এগুলা পরে তেলাওয়াত এবং হুকুম সব মানসুখ হয়ে গেছে। মানসুখ হওয়ার কারণে এখন আর কোরআনের মধ্যে ওই আয়াতগুলা নাই। কিন্তু প্রথম কোরআনের আয়াত, অনেকগুলো আয়াত ছিল, এগুলো শিয়াদের কোরআনে আছে। শিয়াদের কোরআন কিন্তু আমাদের কোরআন এক না, আমাদের কোরআন থেকে শিয়াদের কোরআনটা অনেক বড়। কারণ হইল যে আয়াতগুলো মানসুখ হয়েছে তারা নাসেখ মানসুখে বিশ্বাস করে না। তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিয়ে গেছে, বলছে যে আমার পরে তোমরা কোরআনের যেই আয়াত তুমি মানসুখ করবে সেটা মানসুখ, তুমি মানসুখ না করলে এটা কিয়ামত পর্যন্ত মানসুখ হবে না। অর্থাৎ নাসেখ মানসুখ হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করবে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো মানসুখ করেন নাই, এই জন্য এগুলো সব আছে। আবার নাউজুবিল্লাহ আরও মারাত্মক কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছেন যে আমার স্ত্রী 9 জনকে তোমার জিম্মায় রেখে গেলাম, তুমি মনে চাইলে তালাক দিয়ে দিও, মনে চাইলে রাখিও। নাউজুবিল্লাহ। সেখান থেকে নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তালাক দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। এই জন্য তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করেন না এবং তারা উম্মাহাতুল মুমিনিন মনে করেন না। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কয়েকজন স্ত্রীকে। এগুলো হলো শিয়াদের ভয়ঙ্কর ভয়ঙ্কর আকীদা। তো এখানে আমরা যেটা বলতেছিলাম যে এই যে বীরে মাউনার যে আয়াতগুলো, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় স্পষ্ট করে দিয়েছেন যে এগুলো এখন একটা বিশেষ পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, এখন আর এগুলো হবে না, এগুলো কোরআনের বাহিরে। আচ্ছা, আরেকটা হলো নাসেখ মানসুখ জানা যাবে এজমার মাধ্যমে। এজমা মানে সাহাবাই কেরামের যুগে সাহাবাই কেরামের এজমা হবে, সবাই ঐক্যবদ্ধ হবেন যে না এইটা মানসুখ, এই আয়াতগুলো হাদিসগুলো মানে এখন আর এটার হুকুম নাই। এই ব্যাপারে সাহাবাই কেরামের এজমা, এটাও এজমা জানার একটা মাধ্যম। আরেকটি মাধ্যম হলো
যে দুইটা হুকুম বিপরীতধর্মী পাওয়া যাচ্ছে, তখন কোনটা আগের কোনটা পরের, যে শর্তগুলো বলা হয়েছে, আগেরটার থেকে পরেরটা যদি শক্তিশালী হয় তাহলে ওই আগেরটা মানসুখ হবে। তাও মানে সাহাবায়ে কেরামের যুগে বা সর্বোচ্চ তাবে তাবিনের যুগে এটা মীমাংসা হয়ে যাবে। মানে খায়রুল কুরুনের মধ্যে খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এই তাবে তাবিন পর্যন্ত এটা সমাধান হয়ে যাবে, এরপরে আর যাবে না। কারণ এরপরে শুরু হবে ফিতনার যুগ। তিনটা যুগকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুন, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ, তাবে তাবিনদের যুগ। সুতরাং এই তিন যুগের মধ্যে এটা ফয়সালা হয়ে যাবে যে কোনটা মানসুখ কোনটা নাসিখ। এরপরে আমরা আসি কয়েক প্রকারের নাসিখ মানসুখ। একটা নাসিখ মানসুখ হলো নাসখে সরি, মানে স্পষ্ট। যেমন ধরেন সূরা আল বাকারার 142 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন সায়াকুলুস সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, যে এখন এই বোকারা বলবে মানুষের মধ্যে থেকে কোন জিনিস তাদেরকে কিবলা থেকে সরাই দিল। এখানে প্রথম বলা হচ্ছিল যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেলেন তখন আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে এখন থেকে সালাত আদায় করতে হবে মসজিদে আকসার দিকে, বাইতুল মাকদাসের দিকে। 17 মাস এইভাবে আদায় করছেন। এই 17 মাসের পরে আবার সূরা আল বাকারার 144 নম্বর আয়াত নাযিল হয়েছে। আল্লাহ পাক বলছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যে আপনি এখন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি এখন মসজিদে হারামের দিকে আপনার মুখকে ফিরাই দেন। ওই যে আপনারা যারা হজে গেছেন মসজিদে জুল কিবলাতাইন দেখছেন, যেখানে যে মসজিদে এই আয়াত নাযিল হয়েছে। তাহলে এখানে আগেরটাও নাসিখ পরেরটা মানসুখ, এটা স্পষ্ট। আরেকটা নাসিখ মানসুখ আছে যেটা সরাসরি স্পষ্ট না, কিন্তু বোঝা যায় যে এটার দ্বারা এটা মানসুখ হয়ে গেছে। যেমন ধরেন সূরা আন-নাসার 11 নম্বর আয়াত, আরেকটা হলো সূরা আল বাকারার 180 নম্বর আয়াত। সূরা আল বাকারার 180 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ইজা হাদারা আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসলে যদি তোমরা কোনো সম্পদ রেখে যাও তাহলে লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন, তোমরা তোমাদের মা বাবার জন্য নিকট আত্মীয়দের জন্য কিছু ওসিয়ত করে যাবা। তোমাদের মৃত্যু আসলে তোমরা তোমাদের মা বাবার জন্য নিকট আত্মীয়দের জন্য ওসিয়ত করবা। এটা হলো সূরা আল বাকারার 180 নম্বর আয়াত। সূরা আন-নাসার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসাইন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে কতটুকু পাবে মারা গেলে, মা কতটুকু পাবে, বাবা কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে, বা কে কতটুকু পাবে, এটা সব নির্ধারণ করা আছে। তাহলে এখন কি আর ওই ওসিয়ত কার্যকর হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য স্পষ্ট করে দিয়েছেন লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, খবরদার যারা তুমি মারা যাওয়ার পরে ওয়ারিস হবে তাদের জন্য কোনো ওসিয়ত কার্যকর হবে না। ওসিয়ত হবে তাদের জন্য যারা তুমি মারা গেলে সম্পদ পাবে না। যেমন ধরেন আমার বাবা জীবিত থাকতে ছেলে মারা গেল, ছেলের ঘরে নাতি নাতনি আছে, এই নাতি নাতনিরা কিন্তু দাদার সম্পদ পাবে না। তাহলে দাদা এখানে ওসিয়ত করবে, দাদার উপরে ওসিয়ত করা ফরজ, নাতি নাতনির জন্য ওসিয়ত করবে। কিন্তু যারা ছেলেরা জীবিত আছে, মেয়েরা জীবিত আছে, তাদের জন্য ওসিয়ত করা জায়েজ নাই। এখানে ওই আগের হুকুমটা পরের আয়াত দ্বারা মানসুখ হয়ে গেছে। নসখুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াত দিয়ে এক আয়াত মানসুখ হয়। এটা আবার কয়েক রকমের আছে। একটা হলো তেলাওয়াত মানসুখ হয়েছে কিন্তু হুকুম আছে, মানে কোরআনে কারিমে তেলাওয়াত নাই, ওই আয়াতটার মান উসেখা তেলাওয়াতুহু ওয়া হুকমুহু মান না, এটা হলো তেলাওয়াত এবং হুকুম দুইটাই মানসুখ। এরকম আছে কিছু আয়াত। যেমন ওই যে আমরা একটু আগে বললাম সূরা আল আহজাবের যে অনেকগুলো আয়াত ছিল এখন নাই, এগুলার তেলাওয়াতও মানসুখ হয়ে গেছে, হুকুমও মানসুখ হয়ে গেছে। আবার কিছু আছে হুকুম আছে তেলাওয়াত নাই, হুকুম এখনো হুকুম মানসুখ হয়েছে কিন্তু তেলাওয়াত আছে। যেমন এই যে একটু আগে বললাম যে তোমরা যখন কুতিবা আলাইকুম ইজা হাজারা আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসলে মা বাবার জন্য ওসিয়ত করবা, আয়াতটা কিন্তু আমরা সবসময় তেলাওয়াত করি, কিন্তু আয়াতের হুকুম নাই, তেলাওয়াত আছে হুকুম নাই। আবার কিছু আছে তেলাওয়াত নাই হুকুম আছে। যেমন জেনার দুই ধরনের শাস্তি আছে। অবিবাহিত লোক যদি জেনা করে তাহলে তার শাস্তি হলো ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, 100 বেত্রাঘাত। আচ্ছা, যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে তার শাস্তি কি? পাথর মেরে যে হত্যা করবেন, এটার আয়াত কোথায় আছে? কোরআনে কিন্তু এটার আয়াত নাই, কিন্তু হুকুম আছে। আয়াত আছে
মানে আয়াতটা তেলাওয়াত নাই। আয়াতটা হলো আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। কিন্তু এটা কোরআনের কোথাও নাই। এটা সূরা আল আহজাবের একটা আয়াত। সূরা আল আহজাবের আয়াত আগে ছিল, পরবর্তীতে এটার তেলাওয়াত মানসুখ হয়ে গেছে। মানে তেলাওয়াত মানসুখ হওয়ার কারণ হলো যেই বিবাহিত নারী পুরুষ জেনা করে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে এত শয়তান, এত বদমাইশ, এদের নাম লওয়াটাও উচিত না একজন মুমিনের। এজন্য এই আয়াতকে আল্লাহ মানসুখ করে দিয়েছেন, তেলাওয়াত মানসুখ করে দিয়েছেন, যে এটা তেলাওয়াত করা যাবে না। মানে এদেরকে কত নিকৃষ্টভাবে আল্লাহ পাক নির্ধারণ করছেন। তারা বিয়ে করছে বয়স্ক, অথচ তারপরেও তারা অন্য নারী পুরুষের সাথে জানা করে। এজন্য আয়াতটার কিন্তু তেলাওয়াত নাই, কিন্তু হুকুম আছে বিবাহিত লোক যদি জানা করে ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ, আল্লাহ পাক বলতেছে তাকে রজম করো, পাথর মেরে হত্যা করো। তাহলে রজমের বিধান আছে কিন্তু তেলাওয়াত নাই। আবার নসখুল কোরআন বিস সুন্নাহ, কোরআনও কিন্তু সুন্নাহ দিয়ে মানসুখ হয়। তবে শর্ত হলো যেই হাদিস দিয়ে কোরআন নাসখ করা হবে সেই হাদিসটা মুতাওয়াতির হাদিস হতে হবে। মুতাওয়াতির মানে প্রত্যেক যুগে কমপক্ষে 50 জনের অধিক সাহাবী ওই হাদিস বর্ণনা করতে হবে। 50 জনের অধিক রাবি, মানে 50 জন সাহাবী বা 50 জন তাবি, এইরকম রাবি যদি বর্ণনা করে তো সেই হাদিসগুলোকে বলা হয় মুতাওয়াতির। এই মুতাওয়াতির হাদিস দিয়ে কোরআনকে পর্যন্ত মানসুখ করা যায়। তবে ইমাম শাফি বলছেন এটা যাবে না, কারণ কোরআন হাদিস যত শক্তিশালী হোক এটা দিয়ে কোরআন মানসুখ করা যাবে না। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনারা বলছেন জায়েজ। যেমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নাই। এটা দিয়ে কিন্তু এই হাদিস দিয়ে আয়াত মানসুখ করা হয়েছে। এরপরে নসখুস সুন্নাহ বিল কোরআন, সুন্নাহকে কোরআন দিয়ে মানসুখ, সুন্নাহকে মানসুখ কোরআন, এরকম অনেক অসংখ্য আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা যাওয়ার পরে 17 মাস যে মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করছে, এটা কি আয়াত নাজিল হয়েছিল? কোরআনে কিন্তু কোনো আয়াত নাই যে মদিনা যাওয়ার পরে আপনি এখন মসজিদের আকসার দিকে ফিরে সালাত আদায় করেন, এরকম আয়াত নাজিল হয় নাই। তাহলে এটা কার নির্দেশে হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন, সাহাবীরা ওইদিকে ফিরে আদায় করছেন। তাহলে এটা হলো সুন্নাহ। কিন্তু পরে আল্লাহ পাক আয়াত নাজিল করছেন যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এই আয়াত নাজিলের দ্বারা ওই সুন্নাহ মানসুখ হয়ে গেছে। এরকম নসখ মানসুখ আমরা প্রথমেই বলছি এটা ব্যাপক একটা বিষয়, এটা আলাদা একটা সাবজেক্ট, এটার উপরে আলাদা বই আছে, বড় বড় বই আছে। এটা মানে একজন কোরআনে কারিমের তাফসির কারক, একজন মুফতি, তার জন্য অত্যাবশ্যক যে ইলমুন নাসিখ ওয়াল মানসুখের জ্ঞান থাকতে হবে। নাসিখ মানসুখের জ্ঞান না থাকলে তিনি কোরআনে কারিমের তাফসির করতে পারবেন না, কোনো ফিকহি বিষয়ে ফতোয়া দিতে পারবেন না। এটা খুবই জরুরি বিষয়, এটা আলাদা একটা সাবজেক্ট, এজন্য এটা অনেক ব্যাপক বিষয়। এখন সর্বশেষ কথা যেটা, আপনারা তো মোটামুটি নাসিখ মানসুখ সম্পর্কে কিছু ধারণা তো পাইছেন। আমরা একটা খুতবার মাধ্যমে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি, এই জন্য যাতে কেউ আপনাদের সামনে এই কথা বলতে না পারে যে এই হাদিস তো মানসুখ হয়ে গেছে। এটা বললেই ধরবেন যে এটা তো মানসুখ, তাহলে নাসিখ কোনটা? মানসুখ যখনই কোনো ব্যক্তি, কোনো আলেম আপনাদের সামনে বলবে, আপনারা জিজ্ঞাসা করবেন যে মানসুখ হইতে হইলে নাসিখ লাগবে, তা নাসিখটা এখানে কোনটা, কোন হাদিস দিয়ে বা কোন আয়াত দিয়ে এটা মানসুখ হয়েছে? তো যেটা নাসিখ সেটা আর এটা দোনোটা সমপর্যায়ের কিনা, কোন পর্যায়ের হাদিস? আপনি সহি হাদিসকে জাল হাদিস দিয়ে মানসুখ করে দিবেন, সহি হাদিসকে দুর্বল হাদিস দিয়ে মানসুখ করবেন, এটা তো ওহির সাথে তামাশা করা হবে, ওহি নিয়ে খেলাধুলা করা, যেটা কুফরির নামান্তর, ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর নাসিখ মানসুখ তো আজকের যুগে হবে না, নাসিখ মানসুখ তো পুরানা যুগের জিনিস। সে সাহাবাই কেরামের যুগে এটা ফয়সালা হয়ে গেছে, তাবেইনদের যুগে হয়ে গেছে, তাবেইনদের যুগে হয়ে গেছে। পূর্বেকার যুগের ওলামায়ে কেরাম, বিশেষ করে 4 মাযহাবের ওলামায়ে কেরাম, তারা এক মাযহাবের আমল হয়তো অন্য মাযহাবে করেন নাই বা এটাকে তারা সুন্নত মনে করেন নাই, কিন্তু এই দলিল দেন নাই যে উনারটা মানসুখ হয়ে গেছে। মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বা হানাফি মাযহাবের ফকিহরা রাফুল ইদেন করেন নাই, কিন্তু তারা বলেন নাই যে এটা মানসুখ হয়ে গেছে এই জন্য আমরা করতেছি না, এই কথা কিন্তু বলেন নাই। বা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের অনেক আমল করেন নাই, তাই বলে তারা বলেন নাই যে এটা মানসুখ হয়ে গেছে। এইরকম উক্তি ওই আইম্মায়ে কেরাম সালফে সালেহিন করেন নাই। কিন্তু বর্তমানে আমাদের সামনে ভয়ঙ্কর এক বিষয়,
যে মানে আমার মাযহাবের সাথে ফিকহি বিষয় না মিললেই এটা মানসুখ। তো মানসুখ করার অধিকার তো আল্লাহ আমাদেরকে দেন নাই। যেই যুগে মানসুখ ফয়সালা হয়ে গেছে সেই যুগের লোকেরা জানতো না এটা মানসুখ, আজকের যুগে আমরা কিভাবে জানলাম যে এটা মানসুখ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নাসিখ মানসুখের ব্যাপারে বুঝার, জানার এবং আমল করার আল্লাহ পাক তৌফিক দিন। আমাদেরকে ওহীর ভিত্তিতে পরিচালিত হওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।